প্রথমত আমার বুঝতে হবে যে আমি নর্মালি যদি একটা তারে নেই, তার কিন্তু সোজা থাকবে। এখন এই তারে যখন আপনি পেঁচাইবেন তখন ওইটাকে আমরা বলি কয়েল। আরো যদি সার্কিটের ভাষায় বলতে চান তাহলে আমরা বলতে পারি ইন্ডাক্টর। তো এই তারটারে যখন আমি পেঁচাইলাম তখনই এটা কয়েলে রূপান্তর হইলো। এখন যদি আমি এই তারটাতে ভোল্টেজ প্রদান করি, ইলেকট্রিক সোর্স যদি প্রদান করি, তখন ভোল্টেজ প্রদান করার সাথে সাথে আমরা জানি এই সার্কিটে কারেন্ট প্রবাহিত হবে। এখন এই সার্কিটে যখনই কারেন্ট প্রবাহিত হবে তখনই এই কয়েলের চারপাশে একটা চৌম্বকের সৃষ্টি হবে। চৌম্বক ক্ষেত্রে আমরা ফাই দ্বারা প্রকাশ করি, ফাই। এখন এইখানে যদি কারেন্টের পরিমাণ যদি বাড়ে, এই চুম্বক ক্ষেত্রের পরিমাণ বাড়বে, আর কারেন্টের পরিমাণ যদি কমে, এই চুম্বক ক্ষেত্রের পরিমাণ কমবে। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন যে এখানে কারেন্টের পরিমাণ বাড়লেই চুম্বক ক্ষেত্রের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে, কারেন্টের পরিমাণ কমলেই চুম্বক ক্ষেত্রের পরিমাণ আস্তে আস্তে কমতেছে। তাহলে এই যে চুম্বক ক্ষেত্রের পরিমাণটা, এইটাকে আমরা ফ্লাক্স দ্বারা প্রকাশ করলাম, ফ্লাক্স। এই প্রাথমিক পর্যায়ে যে ফ্লাক্সটা ছিল সেটাকে আমরা ফাই 1 ধরলাম, আর দ্বিতীয় পর্যায়ে যে ফ্লাক্সটা হলো সেটাকে আমরা ফাই 2 ধরলাম। দেখেন, একটা তার বা কয়েলে যখন ভোল্টেজ দিলেন তখন কিন্তু এর চারপাশে একটা চৌম্বকীয় আবেশের সৃষ্টি হয়েছে। আর এই যে চৌম্বকীয় আবেশটার পরিমাণ কিন্তু সময়ের সাথে পরিবর্তনশীল। অর্থাৎ কারেন্ট প্রবাহের মাত্রা বাড়লেই চৌম্বক ক্ষেত্রের পরিমাণ বাড়তেছে, কারেন্ট প্রবাহের মাত্রা কমলেই চৌম্বক ক্ষেত্রের পরিমাণ কমতেছে।